আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ বিবিএ ফার্স্ট ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, যেটাকে ইংলিশে বলে ব্যষ্টিক অর্থনীতি। আজকে ব্যষ্টিক অর্থনীতির আমি একটা ম্যাথ টপিকস আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আমরা ম্যাথ টপিকসে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আছে একটি দ্রব্যের চাহিদা ও যোগান। দ্রব্যের চাহিদার যোগান আপেক্ষক নিম্নরূপ। এন হচ্ছে কিউডি। কিউডি মানে কি? চাহিদার পরিমাণ। কিউডি আছে 200 মাইনাস 5p মানে 5p, এবং কিউএস মানে যোগানের পরিমাণ আছে 8p মাইনাস 7p। জাস্ট এই মানটা দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে আবার কি বার করতে, একটা চাহিদা বার করতে হবে। শিক্ষার্থী খেয়াল করো, একটা চাহিদা রেখে আর একটা যোগান বার করতে হবে, দুইটা বার করতে হবে। অর্থাৎ আমরা জানি, শুরু করলাম, আমরা জানি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি, এখানে একটু খেয়াল করো, আমরা যে সূত্র লিখলাম কিউডি সমান কি কিউএস, এই সূত্রটা লিখলাম। তো দেওয়ার পর শিক্ষার্থী খেয়াল করো, কিউডির মান কত আছে? এখানে আছে 200 মাইনাস কত 5p সমান কিউএস। কিউএস আছে মানে কত? 8p মাইনাস কত 7p। তারপর শিক্ষার্থী এখানে আমরা কি করি, মিনিমাইজ করে দেখি কিভাবে এটা প্রাইস বার করা যায়। তো শিক্ষার্থী কিন্তু এনা মাইনাস 5p আছে, মাইনাস 5p লিখলাম। এই 5p টা কিন্তু প্লাস এর, এটা যদি 8p টা এখানে করো তখন 8 মাইনাস এর মানের বের হয়, প্লাস এরটা এখানে মাইনাস এর, অর্থাৎ p গুলো আমরা এক সাইড করছি। তো শিক্ষার্থী মিলে এখানে মাইনাস 7 আছে, 7 লিখলাম। আর এই 200 এটা প্লাস আছে, আর যদি ওই সাইডে নিয়ে পড়ে তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো শিক্ষার্থী কিন্তু বিয়োগ থেকে বিয়োগ কখনো করা যায় না, আমরা এর একটা মাইনাস কমন নিলাম। 8 আর 5 কত? 9 10 11 12 13, তো অর্থাৎ কত? মাইনাস 13p। একটা মাইনাস কমন নিয়ে 8p আর 5p যোগ করে দিলাম। তারপর শিক্ষার্থী কিন্তু এটাও মাইনাসের, এটাও মাইনাস, একটা মাইনাস কমন নিয়ে 279 যোগ করলে হইব 279। এবার শিক্ষার্থী খেয়াল করে দেখো, আমরা p এর মানটা রেখে দিলাম। তো মাইনাস কত 279 আর মাইনাস 13টা যে এখানে চলে আসছে। তো শিক্ষার্থী এটা কাটা, অতএব p এর মান 779 এর 13টা বাদ দিলে শিক্ষার্থী কত আসে? আইবেগা 21.46, মানে এটা বাদ দিলে আইবো 21.46। অর্থাৎ p এর মান কিন্তু চলে আসছে চাহিদাটা। এখন আমরা যোগানের পরিমাণ বার করব। অতএব লেখো p এর মান যোগান আপেক্ষকে আপেক্ষক এ বসাইয়া, অর্থাৎ p এর মান যোগান আপেক্ষে বসে। তো যোগান আপেক্ষে কোন এই মানটা আমরা জাস্ট এখানে একটু আমরা এখানে মানটা তুলে দিলাম, কিউএস সমান 8p মাইনাস কি 7p। ঠিক আছে শিক্ষার্থী, এখানে কি বলছে? p এর মান যোগান আপেক্ষক বসে, অর্থাৎ যোগান আপেক্ষক মান এটা এখন তুললাম। এবার আমরা মানটা তুলি p। এখন এইটা আছে, এটা এখন এনে কিছু না থাকলে গুণ বুঝে p এর মান কত হচ্ছে যেটা বার করছি 21.46 আর মাইনাস কত 79 আছে 79। এবার শিক্ষার্থীবৃন্দ 21.46 এর আধা বাদ দিই, 21.46 আধা বাদ দিলে তোমার চলে আসবে 171 পয়েন্ট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, 171.69 আর মাইনাস কত এখানে 79 আছে, 79টা লিখলাম। এবার শিক্ষার্থী খেয়াল করো, 171.6 এর জায়গা 79 গেলে থাকতেছে কত 92.69, অর্থাৎ এটা থেকে এই মানটা বিক্রি এটা থাকতেছে, অর্থাৎ শিক্ষার্থীদের কিউএস এর মানটাও চলে আসছে। তো শিক্ষার্থীবৃন্দ এখানে দুইটা মান তোমার বার করতে হয়েছে, একটা হচ্ছে কি কিউডির মান, কিউডি মানে কি প্রাইস আমরা বার করলাম, আর একটা যোগান আপেক্ষক মানে কি এই মানটা বার করব। উত্তরে কিন্তু এখানে দুইটা, এই একটা আনসার আর কি এই একটা আনসার, এই দুটো আনসার কি আমাদের হয়ে গিয়েছে। অর্থাৎ কিভাবে একটি দ্রব্যের চাহিদা যোগান আপেক্ষিক নিম্ন মান বার করতে তোমাদের দেখালাম। শিক্ষার্থীবৃন্দ তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, এখনই তোমরা খাতা কলমে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সামনে এটা উপকার আসবে। তোমরা হোয়াইট বোর্ডে এখনই দেখো।